ট্রান্সপারেন্সি আনার জন্য সত্য কথা বললাম, তারপরই সম্পর্কটা ভেঙে গেল। তাহলে কি সত্য কথা বলা ভুল ছিল? তো যে সম্পর্ক আসলে সত্য সহ্য করতে পারে না, সে সম্পর্কে আসলেই টেকসই কোনো সম্পর্ক কিনা? তো আসলে সত্য কথা বলার কারণে সাধারণত সম্পর্ক ভাঙে না, বরং অনেক সময় সত্য প্রকাশ হওয়ার পর সামনে কিছু বাস্তবতা চলে আসে। তো কিছু সম্পর্ক ভুল ধারণা, অসম্পূর্ণ তথ্য, অবাস্তব প্রত্যাশার উপর দাঁড়িয়ে থাকে। সত্য প্রকাশ হওয়ার পর সেটা যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে অনেকটা দেখা যায় যে ভবিষ্যতের জন্য আরও বড় সমস্যার হাত থেকে বাঁচার একটা সুযোগও তৈরি হতে পারে। তো ম্যারেজ ক্যাবিনেট বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৪৪তম পর্বে আজকে কথা বলবো যে সত্য বললে সম্পর্ক ভেঙে যায় কেন। তা আসলে সবাই সত্য শোনার জন্য প্রস্তুত থাকে না। অনেক মানুষ আছে, মানুষ অনেক সময় নিজের প্রত্যাশার সাথে যেসব মিলে সেগুলাই শুনতে চায়। বাস্তবতা জানার পর অনেক কারণে ভেঙে যেতে পারে। কিছু সত্য আসলে সিদ্ধান্ত বদলে দেয়। অনেক সময় কিছু সত্য আছে যেগুলা সমান গুরুত্বপূর্ণ নয়। অতীত, আর্থিক অবস্থা, অসুস্থতা, ভবিষ্যৎ পরিকল্পনা এইসব ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য আসলে ঝামেলা হতে পারে। আর দেরিতে বলাও কিন্তু আসলে দেরিতে সত্য বলাটাও কষ্ট তৈরি করতে পারে। একসময় শুরুতে যেসব কথা বলার প্রয়োজন ছিল, সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে যখন এগুলো প্রকাশ পায়, তখন দেখা যায় যে এইটা ভেঙে যাওয়ার পাশাপাশি কষ্ট তৈরি করে। তো এটা যে গোপন করা হয়েছিল এই সেন্সে তখন কাউন্ট করা হয়। আর সততা কখনো আসলে কম্পেবিলিটি কখনো কম্পেবিলিটি পরীক্ষা করে। কারণ হয় কি যে সত্য জানার পরও কেউ গ্রহণ করতে পারে, কেউ পারে না। কারণ ২ জন মানুষের গ্রহণ করার ক্ষমতা এবং মূল্যবোধ আলাদা। আর মিথ্যা সম্পর্ক যদি থাকে, বরং এর চাইতে সত্য বলে ভেঙে যাওয়া ভালো। কারণ সাময়িকভাবে হয়তো সমস্যাটা এড়ানো যায়, কিন্তু স্থায়ীভাবে না। তো সত্য একদিন না একদিন সামনে আসার সম্ভাবনা থাকে। তো সব সত্য আসলে সবাই যে শুনে থাকবে এরকম না। আবার কেউ আছে যে সত্য শুনেও টিকে থাকবে। তো এই ক্ষেত্রে যদি সত্য জেনে সবকিছু আগায়, তাহলে সেই সম্পর্কের ভিত্তি অনেক শক্ত হয়। তো সত্য কথা বলার কারণে আসলে সম্পর্ক ভাঙলে সেটা কষ্ট হতে পারে, কিন্তু মিথ্যার উপর দাঁড়িয়ে সম্পর্কের ক্ষতি সাধারণত আরও বড়, বেশি ব্যাপক এবং এটা বেশি ক্ষতিদায়ক।